হয়, গাছ থেকে পড়ে যায়, বিভিন্ন ভাবে ইনজুর্ড হয় আর কি। শ্রদ্ধেয় শ্যামল দাদা নমস্কার। নমস্কার দাদা। পূজনীয় আমাদের আজকে ধর্মদেশক আশ্বিন বুদ্ধরক্ষিত ভান্তে ওনার নেটের সমস্যাজনিত কারণে ঢুকতে পারতেছেন না। তাহলে যদি আমি আমাদের এই প্রধান উপদেষ্টা পূজনীয় বান্তের দেশে অনেকদিন শুনি না, বান্তে কে দেন দাদা? ভান্তে তো কল ধরছে না। না, পূজনীয় আমাদের ইন্দ্রবংশ ভান্তে প্রধান উপদেষ্টা বান্তে। হ্যাঁ, বান্তের সাথে অনেকক্ষণ কথা। দাদা উনাকে বলেন তাহলে, ওই যে আমাদের বলছে না শ্যামল দাদা, উনাকে একটু কাইন্ডলি একটু বললে হইতো আর কি। পূজনীয় বান্তে আসছেন। পূজনীয় বান্তে কে দেখা যাচ্ছে বন্দনা। আজকে আলোচনা করবেন পূজনীয় ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সাধু 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 ফেজ হচ্ছে না। Egidowa udaga dowa Vila gadowa gano gadowa gana gadowa negada dowa Zanamana roga dowa adama dowa adadere dowa adabrida সব জায়গায় নেটের সমস্যা।
শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা, হ্যাঁ, দাদা দাদা আপনি একটু আলোচনা করেন আমাদের ওই ইন্দ্রবংশ ভান্তের ওয়াইফাই লাইনের সমস্যা। তা আমরা পূজনীয় ভান্তে পঞ্চশীলও দিতে পারবেন না দাদা? না, মনে হয় উনি ওই ছেলেদেরকে আবার ওদের ভাষায় বন্দনা করাচ্ছেন আর কি। তো আমরা মঙ্গলাচরণ দিয়ে আরম্ভ করি দাদা। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ 5 জুন 2026, রোজ শুক্রবার। ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদর্শনাদান। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাতের বান্তিকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে গৃহী সংঘের মধ্যে শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া মহোদয় দাদা আলোচনা করবেন। শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদার আলোচনায় যারা সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন কলকাতা থেকে উপাসক ধীমান বড়ুয়া মহোদয় দাদা। ধীমান বড়ুয়া দাদাকে আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমস্কার। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। ফুট্টাস্সা লোকধম্মেহি চিত্তাং ইয়াসন কাম্পতি। অশোকাং বিরাজাং খেমাং এতাং মঙ্গলমুত্তমাং। এতাদিশা নিকত্বান সর্বধর্ম পরাজিতা। সর্বত্র সত্যিং গচ্ছন্তি তাং তেষাং মঙ্গলমুত্তমাং। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা। সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা। সর্বধর্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা। সর্বসঙ্গানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। সাধু 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 সাধু। সাধু সাধু। এখন ধর্মালোচনা। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা জুম আইডিতে এখন গৃহী সংঘের ধর্মালোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া মহোদয় দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি আজকের ধর্মালোচনা অংশগ্রহণ করার জন্য। নমস্কার। নমস্কার দাদা। আমি গভীর শ্রদ্ধা চিত্তে পরম বিশ্বাসে ত্রিলোক পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের আবিষ্কৃত 84,000 ধর্মস্কন্ধকে
এবং নতশিরে বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য ভিক্ষু সংঘ, অতীত বর্তমান অনাগত কালে সকল ভিক্ষু সংঘের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS-এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মহাস্তবীর ভন্তের চরণে এবং নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS-এর প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক শ্রীমৎ ইন্দ্রবংশস্থবীর ভন্তের চরণে এবং বন্দনা জানাচ্ছি ITSS-এর ধর্ম বিষয়ক উপদেষ্টা পূজনীয় আশীন বুদ্ধরক্ষিত ভন্তের চরণে, যে সকল ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ, ITSS-এর সম্পৃক্ত সবার চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS-এর প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের পরম কল্যাণ মিত্র, যার বদান্যতায় ITSS সৃষ্টি হয়েছে এবং 5 বছর অতিক্রম করে 6 বছর চলমান রয়েছে। শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS-এর উপদেষ্টা মৃদুল সিংহ দাদা সহ সকল উপদেষ্টা মন্ডলী এবং সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা, প্রতিদিন যিনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের মৈত্রীর বন্ধন আবদ্ধ রেখে সঞ্চালনা করেন, শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি ITSS-এর ডোনার বিন্দু, দেশে বিদেশে যে সকল ডোনার বিন্দু আপনারা ITSS-কে চলমান রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS যারা প্রতিদিন ধর্মদান অনুষ্ঠানে উপস্থিত থাকেন, অভিমত প্রদান করেন, অনেকে ধর্ম দেশনা করেন, আলোচনা শুনেন, ভাবনা করেন, শীল গ্রহণ করি আমরা যারা আপনার ধর্ম বন্ধু বলা যায়, আমরা সবার প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে আমি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রেণীভেদে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ধর্মদান করার জন্য আপনার যে জ্ঞানের দরকার, প্রজ্ঞার দরকার, আমার সেই জ্ঞান প্রজ্ঞা নাই, আর তাৎক্ষণিকভাবে তো মোটেই নাই। এই জন্য আমি খাওয়া সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। আসলে আমি আপনাদের ধর্ম দান করা আমার পক্ষে সম্ভব না। এখানে যে সমস্ত শ্রদ্ধেয় দাদা দিদিরা উপস্থিত আছেন, আপনারা অনেক বেশি আসলে এই 5 বছরের নিজেদের ঝালাই করে নিয়েছেন, অনেক পূজনীয় ধর্ম প্রতীক পান্তেদের দেশনা শুনেছেন, অনেক গৃহী সংঘের মধ্যে অনেক বিদর্শন সাধনার উপর অনেক আপনার ধর্ম দান শোনা হয়েছে। আপনার অনেক ভাগ্য, আপনার সবাই আমার চাইতে অনেক বেশি জানা বেশি, আপনারা অনেক ধর্ম দেশনা করেন। আপনাদের ধর্ম দেশনা আমি শুনেছি। আপনাদের আসলে ধর্ম দেশনা বললে যেটা বোঝায় সেটা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি জাস্ট কিছুক্ষণ সময়, যেহেতু আমাদের পূজনীয় আজকে যিনি সদ্ধর্মদেশক হিসাবে উপস্থিত থাকার কথা, ITSS-এর আপনার যিনি আজকে ধর্ম দান করার কথা, পূজনীয় আশীন বুদ্ধরক্ষিত বান্তের বিদর্শনাথের জয়ন্তের, উনি যেহেতু নাটের সমস্যার কারণে সংযুক্ত হতে পারছে না, আমি কিছুটা সময় জাস্ট আমি সময় আপনাদের কাছ থেকে নেব। আপনারা আমার সাথে আছেন, এই জন্য আমি অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের প্রতি আবারও। আসলে আমি আজকে এই একটা, যেহেতু আমাদের সঞ্চালনের বিষয়ে উপদেষ্টা প্রফেসর দাদা বলেছেন, তাৎক্ষণিকভাবে আমি আমার একটা লেখা প্রবন্ধ, আমি আমার শ্রদ্ধেয়া রাঙ্গামাটির দিদি, উনি জানেন এই বুদ্ধাঙ্কুর বুদ্ধ বিহারের এই 20তম কঠিনচেব দানের স্মারক যে আপনার প্রকাশিত হয়েছে, সেইটার আমার একটা লেখা আছে। ওই লেখাটা আমি নিয়েছি দাদা বলার পর, ওইটা থেকে আমি জাস্ট একটু পাঠ করে শোনাবো। এটা আমার লেখা, বিভিন্ন ইয়া থেকে আমি সঞ্চালন করি। এটা হচ্ছে আপনার এই খুবই একটা হালকা বিষয়, বৌদ্ধ ধর্ম ও সৃষ্টিকর্তা, এই টপিক্সের উপর আমি ওই 20তম কঠিনচেব দানের এই যে স্মারক প্রকাশিত হয়েছে আপনার এটা বুদ্ধাঙ্কুর, এই স্মারকটার নাম বুদ্ধাঙ্কুর। এটার আমি একটা লেখা আমার আছে, এই লেখাটা আমি জাস্ট আপনার সাথে শেয়ার করছি। বৌদ্ধ ধর্ম সৃষ্টিকর্তা। যীশু খ্রিস্টের জন্মের 563 বছর পূর্বে ভগবান বুদ্ধের জন্ম হয়, অর্থাৎ আজ হতে প্রায় 2569 বছর পূর্বে বৌদ্ধ ধর্মের আবির্ভাব। গৌতম বুদ্ধের সুমহান উপদেশ, বাণী এবং চিন্তাধারাই বৌদ্ধ ধর্মের উৎস এবং ভিত্তি। দাদা আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছি শোনা যাচ্ছে। ধন্যবাদ। অলৌকিক ধ্যান ধারণা ও রহস্যবাদ থেকে বৌদ্ধ ধর্ম মুক্ত। অপরাপর ধর্মসমূহের ভিত্তি যেখানে বিশ্বাস, সেখানে বৌদ্ধ ধর্মের ভিত্তি হচ্ছে যুক্তি। বৌদ্ধ ধর্মে বিশ্বাসের পরিবর্তে বুদ্ধিতে, যুক্তিতে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সব বিষয়ের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অন্যান্য ধর্মের ধর্ম প্রবর্তক ও প্রচারকেরা প্রায় সবাই ছিলেন প্রেরিত পুরুষ, অন্তত তারা তা দাবি করেন। তাদের বাণী ঈশ্বরের বাণী, তাদের শিক্ষা ঈশ্বর নির্দেশিত ও ঈশ্বর আদিষ্ট। তারা সর্বতভাবে ঈশ্বরের মুখপাত্র, তারই প্রতিনিধি ও দূত। এমনকি কেউ কেউ ঈশ্বর পুত্র বা অবতার রূপেও হয়েছেন চিত্রিত ও বর্ণিত। ভক্তদের কাছে তা অভ্রান্ত বিশ্বাসে ভরপুর। আর ওইসব বিশ্বাসকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিশ্বের একাধিক ধর্ম, সম্প্রদায় ও সেসব সম্প্রদায়ের জীবন দর্শন, আচার আচরণ। বুদ্ধ কোনো সময় অলৌকিক শক্তির ইঙ্গিতে বা নির্দেশে নতুন কোনো ধর্ম প্রচারের ব্রতী হননি। বাস্তব ও ব্যবহারিক জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকেই তিনি বুদ্ধি লাভ করেছেন। তার সর্বপ্রকার প্রজ্ঞা আর পরিণামে বুদ্ধত্ব লাভ এ অভিজ্ঞতার মাধ্যমেই অধিগত হয়েছেন। কোন রকম অপৌরুষেয় শক্তির সহায়তা ছাড়াই তিনি পৌঁছেছেন প্রজ্ঞা পারমিতায়। এ কারণে তার সাধনা ও মনীষা মানুষের জন্য এক শ্রেষ্ঠ অর্জন। মানুষের অভ্যন্তরে এক অনন্ত সম্ভাবনার বীজ নিহিত রয়েছে, আর নিজের সাধনা ও তপস্যায় মানুষ যে কত উঁচুতে অধিষ্ঠিত হতে পারেন তার এই জ্বলন্ত নিদর্শন মহামতি বুদ্ধের জীবন। তিনি নির্ভর করেননি কোনো অলৌকিক শক্তির উপর, তুলে ধরেননি মানুষের সামনে অপার্থিব কোনো আশ্বাস বা ভয়ভীতি কিংবা প্রলোভন। তাই তাঁর ধর্ম দর্শনে ঈশ্বর বা সৃষ্টিকর্তা যেমন অনুপস্থিত, স্বর্গ নরক তেমনি গৌণ। সৎ জীবন যাপন আর সদাচরণই বুদ্ধের শিক্ষা। তার মাধ্যমেই লাভ হবে নির্বাণ। নির্বাণ মানে বারবার জন্ম নিয়ে জীবন যন্ত্রণা থেকে চিরতরে অব্যাহতি লাভ করা। অপরাপর ধর্মের ধর্ম প্রচারকগণ যেখানে নিজেদের বাণীগুলোকেই একমাত্র পরম সত্য বলে দাবি করেন এবং নির্বিচারে গ্রহণ করার জন্য আহ্বান জানান, বুদ্ধ সেখানে তার অনুগামীদের উদ্দেশ্য করে বলেন, আমি যা বলেছি তা তোমরা নির্বিচারে মেনে নিও না, আমার কথাকে তোমরা নিজেরা পরীক্ষা করে দেখো। এ জীবন দুঃখময়, এ দুঃখের কারণ বিদ্যমান, এ দুঃখ থেকে মুক্তির উপায় আছে। মূলত চারটি আর্য সত্যকে কেন্দ্র করেই বুদ্ধ দর্শন বিকাশ ও প্রসার লাভ করেছে। জীবন দুঃখময় এবং মৃত্যু অনিবার্য। জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, স্ফীত বস্তুর অলাভ দুঃখ, এ ধরনের হাজারো রকমের দুঃখে আমরা সতত জর্জরিত। বুদ্ধের মতে জগতের প্রত্যেকটি জিনিস কার্যকারণ দ্বারা শৃঙ্খলাবদ্ধ। কোনো বস্তুই স্বয়ং উৎপন্ন হয় না। একটি ঘটনা অন্য একটি ঘটনা থেকে সঞ্জাত। শূন্য থেকে কোনো কিছুরই উৎপত্তি হয় না, বরং এক বা একাধিক ঘটনা থেকে উৎপত্তি হয়। বৌদ্ধ দর্শনের এ তত্ত্বকে বলা হয় প্রতীত্য সমুৎপাদ নীতি বা কার্যকারণ নীতি। বুদ্ধ জীবনকে যেমন দুঃখময় বলে চিহ্নিত করেছেন, তেমনি দুঃখ নিবৃত্তির উপায়ও দেখিয়েছেন। এ দুঃখ নিবৃত্তির উপায়ই হলো তার বিখ্যাত আর্য অষ্টাঙ্গিক মার্গ। তাই বুদ্ধ ধর্মে দুঃখবাদী নয়, বরং আশাবাদী। বুদ্ধের মতে জগতের সবকিছুই পরিবর্তনশীল। সারা বিশ্বে চলছে বস্তুর বিরামহীন পরিবর্তন ও রূপান্তর। মানুষের জীবন হচ্ছে এক অবিরাম প্রবাহ, আবির্ভাব ও তিরোভাবের একটানা ছন্দ, জন্ম মৃত্যুর এক অন্তহীন স্রোতধারা। বুদ্ধের মতে জীবনের আদি কারণ অনুসন্ধানের চেষ্টা নিরর্থক। জগৎ শাশ্বত না অশাশ্বত, জগতের অন্ত আছে না জগৎ অনন্ত, সৃষ্টিকর্তা আছে না সৃষ্টিকর্তা নাই ইত্যাদি প্রশ্নের সমাধানের চেষ্টা সময় ও শক্তির অপব্যবহার করা মাত্র। এসব অবান্তর প্রশ্ন জিজ্ঞাসিত হলে ভগবান বুদ্ধ নীরব থাকতেন, কারণ তার মতে এর দ্বারা কোনো লাভ হয় না। কর্মজীবন এসব প্রশ্নের সমাধানের উপর নির্ভর করে না। ইহা দ্বারা রাগ দেশ মোহ ক্ষয় হয় না, সম্যক জ্ঞান লাভ হয় না, নির্বাণে উপনীত হওয়া যায় না। বৌদ্ধ ধর্ম মতে নৈতিকতার বাস্তব অনুশীলন, শীল সমাধি প্রজ্ঞার পূর্ণতা দ্বারা
মানুষকে প্রকৃত ধার্মিক হতে হয়। কোনো অলৌকিক শক্তির আরাধনা করলে মানব জীবন পূর্ণতা পায় না, কিংবা জীবন ও জগতে শান্তি আসে না। বরং মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা ইত্যাদি অনুসরণ ও অনুশীলনই ব্যক্তি, সমাজ ও বিশ্ব চরাচরে শান্তি বয়ে আনতে পারে। উল্লেখ্য, মৈত্রী হলো অন্যের সুখ কামনা করা, করুণা হলো অন্যের দুঃখে দুঃখিত হওয়া, মুদিতা হলো অন্যের সুখে দেখে সুখী হওয়া, উপেক্ষা হলো ত্যাগ, মধ্যস্থতা ভাব অবলম্বন করা। বৌদ্ধ ধর্মের মূল কথা হলো কল্যাণ এবং মুক্তি। ধরি একজন মানুষ বিষাক্ত তীর দ্বারা বিদ্ধ হলে তার বন্ধু বান্ধবেরা তার ক্ষত চিকিৎসার জন্য একজন চিকিৎসক নিয়ে আসলো। যদি সেই তীরবিদ্ধ ব্যক্তি বলে, আমার ক্ষত চিকিৎসার পূর্বে আমি জানতে চাই কে আমাকে তীরবিদ্ধ করেছে, যে আমাকে তীরবিদ্ধ করেছে সে ব্রাহ্মণ না ক্ষত্রিয়, তার নাম কি, সে লম্বা না খাটো, তার গায়ের রং ফর্সা না কালো, তার বাসস্থান কোথায়, তার নিক্ষিপ্ত স্বর শকুনি বা বকের পালক দ্বারা নির্মিত কিনা, ইত্যাদি বিষয় আমার ক্ষত চিকিৎসার পূর্বে জানতে চাই। তাহলে এসব বিষয় জানার পূর্বেই তার মৃত্যু অনিবার্য। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি বলে যে জগৎ শাশ্বত কিংবা অশাশ্বত, জগৎ অন্ত না অনন্ত, সৃষ্টিকর্তা কি আছে নাকি নাই, তবে এর দ্বারা কোনো লাভ হয় না। ধর্মজীবন এসব প্রশ্নের উপর নির্ভর করে না। এর দ্বারা রাগ, দেশ, মোহ দূরীভূত হয় না, সম্যক জ্ঞান লাভ হয় না, নির্বাণে উপনীত হওয়া যায় না। বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য সাংসারিক যাবতীয় দুঃখ রাশি হতে বিমুক্তি লাভ। সম্যক জ্ঞান লাভের জন্য বা দুঃখ মুক্তির জন্য উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর জানার কোনো প্রয়োজন নাই। যদি কেহ বলেন সৃষ্টিকর্তাই মানব জীবনে প্রথম কারণ, তাহলে সৃষ্টিকর্তা আদি কারণ কিনা তাও জিজ্ঞাসিত হতে পারে। অর্থাৎ যদি আমরা মনে করি আমাদের এই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তাহলে এই সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না, সমাধান মিলবে না। ঈশ্বরবাদীরা বলে থাকেন প্রতিটি কর্মের পিছনে একটি কারণ থাকে, অতএব এই বিশ্ব সংসার সৃষ্টিরও নিশ্চয়ই কোনো কারণ আছে এবং সেই কারণই ঈশ্বর। কিন্তু প্রশ্ন উঠতে পারে, ঈশ্বরের প্রভাব কি? যদি ঈশ্বরই জগতের উপাদান কারণ হয়, তাহলে জগৎ ঈশ্বরের রূপান্তর। তাহলে তো সংসারের ভালো মন্দ, সুখ দুঃখ, দয়া হিংসা যা সচরাচর আমরা দেখে থাকি সবই ঈশ্বর থেকে প্রাপ্ত এবং ঈশ্বরে বর্তমান। যদি তাই হয়, তাহলে ঈশ্বর সুখময় নয়, বরং অনেক বেশি দুঃখময়। কারণ পৃথিবীতে সুখের চেয়ে দুঃখের পাল্লাই ভারী। ঈশ্বর যত না দয়ালু, তদপেক্ষা বেশি ক্রূর। কারণ পৃথিবী জুড়ে ক্রূরতারই আস্ফালন। সূক্ষ্ম পর্যবেক্ষণে দেখা যায় কীটাণু থেকে কীটপতঙ্গ, খেচর, পক্ষীকুল, জলচর, মৎস্য, সর্প, সরীসৃপ, শৃগাল, নেকড়ে, বাঘ, ভালুক, হায়েনা, সিংহ, অসভ্য মানুষ সকলেই পরস্পরের প্রতি বৈরী ভাবাপন্ন, পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন। চোখ বুঝে চিন্তা করলে পৃথিবীর দৃশ্য অদৃশ্য সমস্ত অংশই এক রোমাঞ্চকারী রণক্ষেত্র, যেখানে দুর্বলেরা সবলের গ্রাসে পরিণত হচ্ছে। পুনর্জন্মবাদীরা বলে থাকে সমস্ত দুঃখ কষ্টই পূর্বজন্মের কর্মফল। তবে সেখানেও প্রশ্ন থেকে যায়, ভালো মন্দের পার্থক্য হয়তো জ্ঞানী লোকের পক্ষে করা সম্ভব, কিন্তু উন্মাদ, নেশাগ্রস্ত ও বেহুঁশ ব্যক্তি যদি কারো মৃত্যুরও কারণ হয়, তবে তার জন্য তাদের সর্বতভাবে দায়ী করা যায় না। মনুষ্য জগতের উপমাটা এই জন্য দেওয়া হয়েছে, যদি আপনার কোনো আপনার নাবালক শিশু 13-14 বছরের কোনো শিশু যদি কাউকে যদি হত্যা করে, তারও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যায় না, আমরা জানি। কোনো উন্মাদ যদি কাউকে হত্যা করে, তার কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় না। এ কথাটা এখানে বলার চেষ্টা করেছি আমি। মনুষ্য জগতের বাইরে অন্যান্য ইতর প্রাণী যাদের বিচার বোধই নাই, কিংবা যাদের জীবন অন্য জীবের মৃত্যুর উপর নির্ভরশীল, তাদের কর্মফলের জন্য তাদেরকে কি আদৌ দায়ী করা যায়? ঈশ্বর যদি সর্বময় কর্তা হয়, মানুষ তার হাতের পুতুল হয়, তাহলে ভালো বা মন্দ কাজের জন্য
মানুষকে জবাবদিহি করা যায় না। প্রশ্ন হতো, মানুষকে পৃথিবীতে দুঃখ কষ্ট দিয়ে ঈশ্বর কোন দয়ালুতার পরিচয় দিচ্ছে? ঈশ্বর সৃষ্টিকর্তা একথা মানার কোনো অর্থ হয় না। কারণ সৃষ্টির যদি কোনো প্রভু না থাকে, তাকে কার্যের পূর্বেই কার্যস্থলে উপস্থিত থাকা দরকার। যদি সৃষ্টি আদি হয় অর্থাৎ প্রথম হয়, তাহলে 1 কোটি 2 কোটি 1 অর্বুদ 2 অর্বুদ বর্ষ নয়, অচিন্তনীয় অনন্ত বর্ষ থেকে সৃষ্টি উৎপন্ন হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় অস্তিত্বের প্রমাণ কি? একমাত্র ক্রিয়াই তো অস্তিত্বের প্রমাণ। ঈশ্বরকে স্বীকার করে নিলে মানুষকে তার অধীন মেনে নিতে হয়। সে অবস্থায় মানুষ নিজেই নিজের ভাগ্য বিধাতা, এই তত্ত্ব থেকে সরে আসতে হয়। কারণ সৃষ্টিকর্তা যদি থাকে, তাহলে মানুষ নিজের কর্মের উপর সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আপনার অধিকার রাখে না। ঈশ্বরের সবকিছু নিয়ন্ত্রণ। কোনো ধর্মে বলা থাকে, একটি গাছের পাতাও কিন্তু আপনার তার ইচ্ছার বিরুদ্ধে নড়তে পারে না। এটা যদি স্বীকার করে নিতে হয়, নিয়ে আমরা মানুষের কোনো এখানে স্বকীয়তা বলতে, কোনো স্বাধীনতা বলতে কিছুই থাকে না। মানুষের মুক্তির তো প্রশ্নই আসে না। সেই দৃষ্টিকোণ থেকে বৌদ্ধ ধর্মের সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, নিজেই নিজের মুক্তিদাতা, নিজেই নিজেকে মুক্তি করতে পারেন। কেউ কাউকে মুক্তি দিতে পারে না। তৃষ্ণা থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। তাহলে ঈশ্বরের আপন উন্নতির জন্য চেষ্টা করা প্রশ্নই ওঠে না। তখন প্রশ্ন ওঠে ধর্মের, এবং সেক্ষেত্রেও ধর্ম নিষ্ফল। ঈশ্বরকে অস্বীকার করলে মানুষ বর্তমানে যে অবস্থায় আছে তা মানুষেরই সৃষ্টি, এবং ভবিষ্যৎও মানুষের হাতেই। মানুষের নিজস্ব কর্মের স্বাধীনতার মধ্যেই ধর্ম সার্থক হতে পারে। কিন্তু যুগ যুগ ধরে ঈশ্বরবাদীরা ধর্মের নামে যে রক্তস্রোত প্রবাহিত করে চলেছে, ঈশ্বর তা রোধ করেনি। কেননা ঈশ্বর মানুষের মনোজগতের সৃষ্টি। মানুষই ঈশ্বরকে সৃষ্টি করেছে। ঈশ্বর সৃষ্টিকর্তা এগুলো সৃষ্টি করেছে। যদি মনে করা হয় সবকিছু ঈশ্বর সৃষ্টি করেছে, তাহলে প্রশ্ন দাঁড়ায়, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে? এ ধারার কখনো সমাধান পাওয়া যাবে কি? যারা ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বরের কাছে সুখ শান্তি প্রত্যাশা করে এবং দুঃখ মুক্তি কামনা করে, তাদের সে কামনা প্রার্থনা কখনো পূরণ হয় না। কেননা যার অস্তিত্বই নাই, তার কাছে কিছু আশা করা যায় না। প্রকৃতপক্ষে জগতে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলতে কেহ নাই, শূন্য মাত্র। সৃষ্টিকর্তা ধারণা সম্পূর্ণ কাল্পনিক। যারা অসহায়, দুর্বল, ভীরু, অন্যের উপর নির্ভরশীল, নিজের জ্ঞান দিয়ে কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করে না, তারাই সৃষ্টিকর্তার আশ্রয় গ্রহণ করে। কেননা দুর্বলরা সর্বদাই পুর নির্ভরশীল। ঈশ্বর সম্পূর্ণ মিথ্যা ধারণা, অবাস্তব। আমাদের এ ধারণা ত্যাগ করা উচিত। এজন্য যে বিশ্বে অন্যায় অপরাধ দূর হওয়ার জন্য, বিশ্বে একে অপরের প্রতি সৌহার্দ্যভাব সৃষ্টি করার জন্য, একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ দূর করার জন্য, বিশ্বে নির্মল শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং পরম সত্য অন্বেষণের জন্য। জগতে 5 প্রকার নিয়মের অধীন, যথা বীজ নিয়ম, রীতি নিয়ম, কর্ম নিয়ম, ধর্ম নিয়ম ও চিত্ত নিয়ম। কোন ঈশ্বর বা সৃষ্টিকর্তা এগুলি আমাদেরকে সৃষ্টি করে না, পৃথিবীর জগৎ সংসার পরিচালিত হচ্ছে না। যেমন বীজ নিয়ম কি? অঙ্কুরিত উদ্ভিদের অগ্রভাগের ঊর্ধ্ব দিকে গতি। অঙ্কুরিত বীজ যখন বীজের ঊর্ধ্ব দিক থেকে আপনার বীজ অঙ্কুরিত হয়। দক্ষিণ বললি অর্থাৎ ডান মশরা লতার দক্ষিণাবর্ত হয়ে বৃক্ষ ওঠে। কোনো গাছের লতা যখন গাছ বেয়ে ওঠে, তখন প্রধান অবলম্বনকে জড়িয়ে জড়িয়ে উপর দিকে উঠে। এখানে কোনো সৃষ্টিকর্তা কাজ করছে না, এটা সহজাতভাবেই এটা হচ্ছে। সূর্যমুখী ফুলের সূর্যের দিকে মুখ করে থাকা, মারুত লতার বৃক্ষামুখে গমন, অর্থাৎ এই কিছু কিছু গাছ আছে বৃক্ষের দিকে গমন করবে। তারপর আপনার নারিকেলের মাথায় ছিদ্র হওয়া, এবং প্রতিটি বীজের নিজস্ব নিয়ম অনুযায়ী সময়ে ফুল পুষ্প প্রদান করার যে দমনতা আছে। যেমন আম যখন উৎপাদন হওয়ার সময় আমের সময় আম ধরবে, জামের সময় জাম ধরবে, কাঁঠালের সময় কাঁঠাল ধরবে। যে যে ঋতুতে যেটা হওয়ার কথা, সে মরিচের ঋতুতে হয়, বেগুনের ঋতুতে। এখন যদিও বা আপনার সারা বছর পাওয়া যায়, কিন্তু প্রধান যেমন বেগুনের সময় কিন্তু শীতকালীন ফসল, শীতকালীন বাঁধাকপি, ফুলকপি এগুলি শীতকালীন ফসল। এগুলি ওই সময়ে কিন্তু আপনার এগুলি ফলে ফুলে সুশোভিত হয়।
তথা অপর কোনো, তাইলে আপনার তাহা বীজ নিয়ম নামে অভিহিত। বীজ, বৃক্ষ, লতা পাতা, গুল্ম ইত্যাদি বীজ নিয়মে হয়ে থাকে। এখানে কোনো ঈশ্বর যেটা বলা হয়, একটা গাছের পাতাও নাড়তে পারে না ঈশ্বরের আপনার আদেশ ছাড়া। তাইলে এগুলি সম্পূর্ণ মিথ্যে পর্যবসিত হবে এই ধারণা। সেই সময়ে সেই বৃক্ষ সমূহ যে একেবারেই পল্লবে পল্লবিত হয়, ফুল ফুটেও ফল ধরে, তাকে ঋতু নিয়ম বলে। অথবা সেই প্রদেশে সেই খালে যে একবারে বৃক্ষ সমূহের ফুল ফুটেও ফল ধরে, তথায় আবার কোনো সময় বায়ু প্রবাহিত হয়, কোনো সময় নাও হয়, কোনো সময় সূর্যের তাপ প্রখর হয়, কোনো সময় সূর্যের তাপ মৃদু হয়, কোনো সময় বৃষ্টি বর্ষিত হয়, কোনো সময় গ্রীষ্ম আপনার আবির্ভূত হয়, কোনো সময় শীত হয়, বরফ জমে। আর পদ্ম ফুল দিনে বিকশিত হয়ে রাতে যে সংকুচিত হয়ে যায়, একেও রীতি নিয়মের অন্তর্ভুক্ত বলে আওতাভুক্ত করা হয়েছে। পৃথিবী, বায়ু, পর্বতরাজি, সমুদ্র, চন্দ্র, সূর্য ইত্যাদি ঋতুজ নিয়মে এগুলি সম্পাদিত হচ্ছে। দিনের পরে রাত হবে, রাতের পরে দিন হবে, এগুলি কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তা এগুলি সৃষ্টি করছে না, এগুলি স্বাভাবিকভাবে হচ্ছে। ইহারা ঋতু নিয়মে উৎপত্তি ও উদয় অন্ত হয়। সঞ্চিত কুশল কর্মের মঙ্গলজনক ফল আর অকুশল কর্মের অমঙ্গলজনক ফল অনুসারে সেই কৃতকর্ম যে তদনুরূপ ফল প্রদান করে, তাকে বলা হচ্ছে কর্ম নিয়ম, অর্থাৎ কর্মের ধর্মতা। তার দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে যে একজন স্ত্রীলোক তার স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁসি দিয়ে মরার ইচ্ছায় রশিতে গ্রীবা প্রবেশ করালো। অপর একজন পুরুষ অশিতে দাঁত দেওয়ার সময় তাকে দেখতে পেয়ে স্ত্রীলোকের গলার রশি কেটে তাকে রক্ষা করার জন্য এবং ভয় না পাওয়ার জন্য আশ্বাস বাণী বলতে বলতে ধাবিত হলো। তখন ফাঁসির রশি অষ্টশির বিশিষ্ট সর্প হয়ে তাকে দংশন করার জন্য ধাবিত হলো। অর্থাৎ তাকে ফাঁস খেতে হচ্ছে না, সেইগুলি সাপে পরিণত হয়ে সাপ হিসাবে তাকে আপনার হত্যা করার জন্য ধাবিত হচ্ছে। ওই ব্যক্তি সর্প ভয়ে পলায়ন করলে স্ত্রী লোকটি সেখানেই মারা গেল। কর্ম নিয়মের দৃশ্য বিভাগ, ক্ষুদ্র হোক বৃহৎ হোক, যে সকল সচেতন জীব বা প্রাণী আছে তা সমস্তই কর্মজ, কর্মের কারণে উৎপন্ন হয় এবং রীতি নিয়মে পরিচালিত। এই যে আমি এখানে উদাহরণটা দিয়েছি, আমরা একটা জাতক, আপনারা সবাই জেনেছে এটা, যে আপনারা সবাই দাদা দিদিরা জানেন, এটা আমার এখানে লেখা নাই, তবে আমি এটা সাপোর্ট হিসাবে বলছি আর কি। যেমন একটা জাতক আমরা এইভাবে শুনেছি, ওই এক ছাগলকে আপনার বলি দেওয়ার জন্য এক ব্রাহ্মণ তাকে আপনার বাজার থেকে কিনে এনেছিল আর কি। তাকে আপনার বলি দেবে, গলায় ফুলের মালা টালা পরানো হয়েছে, আমি সংক্ষেপে বলছি ঘটনাটা। আর তার একটা গাছের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, তাকে ছাগলটাকে স্নান করানো হয়েছে, ফুলের মালা দেওয়া হয়েছে। ছাগলের আপনার অজ দ্বারায় আপনার এই চোখ দিয়ে পানি পড়তেছে। ছাগল নাকি আপনার এই আপনার সেই আমি ঘটনার মধ্যে জেনেছি ছাগল মানুষের মতো কথা বলতে পারতো আর কি। তখন অজর দ্বারা চোখ দিয়ে পানি পড়তেছে। তখন যে ব্রাহ্মণ তাকে বলি দেওয়ার জন্য বাজার থেকে কিনে এনেছে তাকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদতেছে কেন? বলে যে একবার কাঁদতেছে একবার হাসতেছে ছাগল নাকি। তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, তুমি একবার হাসতেছে একবার কাঁদতেছে কেন? বলে যে আমি কাঁদতেছি, আমি দুঃখ থেকে মুক্ত হতে যাচ্ছি আজকে। অনেক জন্ম পরিগ্রহ করেছে আমি, আমার এই জীবনে আমি কষ্ট পেয়েছি, বিভিন্ন দুঃখ, আপনার ক্ষুধা, ভয়, আপনার কামবাসনা, বিভিন্ন চরিতার্থ করতে গিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। সেই দুঃখ থেকে আমি আজকে মুক্ত হতে যাচ্ছি, সেই জন্য আমি হাসতেছি। আর বলে যে তুমি কাঁদতেছে কেন? বলে যে আমি অনেক অনেক জন্মে অনেক প্রাণী হত্যা করেছি, সেই প্রাণী হত্যার ফলে আজকে আমি তোমার হাতে হত্যা আপনার বলি হতে যাচ্ছি, সেজন্য আমি তোমার কথা চিন্তা করে কেঁদেছি। এটা শোনার পর ব্রাহ্মণ বলল, দেখি তাহলে আমি তোমাকে হত্যা করবো না, আমি তোমাকে ছেড়ে দিলাম, দেখি তুমি যেটা বলেছো এটা কিভাবে হয়। তখন বলে যে আমার আজকে মৃত্যু অবধারিত, আমার মৃত্যু তুমি রোধ করতে পারবে না। ব্রাহ্মণ বলে যে আমি তোমাকে হত্যা করবো না, বলি দেবো না, দেখি দেখি তুমি কিভাবে মৃত্যুবরণ করো। তখন ছাগলকে রশি থেকে ছেড়ে দিয়েছে। ছাগল একটা এই পাহাড়ের ডিবির উপর উঠে ওখানে হাঁটতেছে আর কি। হঠাৎ করে ডিবি থেকে পরে পদ স্খলিত হয়ে নিচে পড়ে তাৎক্ষণিকভাবে মারা গেছে ছাগলটা। অর্থাৎ মৃত্যু সেদিন তার অবধারিত ছিল, মৃত্যু হয়েছেই, ছাগলের হাতে বলি না হলেও তার মৃত্যু সেদিনই হয়েছে। আমি এই ঘটনাটা চিন্তা বলছি। অর্থাৎ কর্মের ফল এটা অবশ্যই
এটা অকল্পনীয়। আমাদের এই যে এত কথা বলছি আমরা আইটিএস স্পেসের মধ্যে আমরা যারা আছি বা এই জগৎ সংসারে যারা আছে, আমরা নির্দিষ্ট আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের পুণ্যের ফলে এটা বর্ধিত হতে পারে, কিন্তু জন্মের সাথে সাথে আমরা রিটার্ন টিকেটও কিন্তু নিয়ে এসেছি। সবাই একদিন আমাদের সেই মৃত্যু, আমাদের অবধারিত মৃত্যু আসবেই। এটাকে বলা হচ্ছে কর্ম। যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে, এটাকে বলা হচ্ছে কর্ম নিয়ম বৌদ্ধ ভাষায়, পরিভাষায়। বুদ্ধিসত্ত্বগণের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করার সময় যে 10 সহস্র চক্রবাল কম্পিত হয় তাকে ধর্ম নিয়ম বলে। যেমন আমরা জানি কিছু ধর্ম নিয়ম থাকে বুদ্ধিসত্ত্বের, যেমন 8টা কারণে ভূমিকম্প হয়। আমরা জানি এই ভগবান বুদ্ধ যখন আপনার মাতৃগর্ভে প্রতিসন্ধি লাভ করে তখন ভূমিকম্প হয়। যখন আপনার যেদিন মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হয় সেদিন ভূমিকম্প হয়। যেদিন আপনার গৃহ ত্যাগ করে মহা বিনিষ্ক্রমণ হয় সেদিন ভূমিকম্প হয়। যেদিন আপনার এই বুদ্ধত্ব লাভ করেন সেদিনও ভূমিকম্প হয়। যেদিন পঞ্চবর্গীয় শিষ্যদের দেশনা করেন ধর্মচক্র প্রবর্তন সূত্র সেই দিনও ভূমিকম্প হয়। যেদিন মহাকারণিক বুদ্ধের আপনার মহাপরিনির্বাণ হয় সেদিনও ভূমিকম্প হয়। এগুলি হচ্ছে আপনার ধর্ম নিয়ম। আর রূপাদি আরম্মন চূড়াদি প্রাসাদে ঘর্ষিত হলে চিত্তের নিয়ম অনুযায়ী চেতনা উৎপন্ন হতে থাকে। তুমি আবর্জন চিত্ত উৎপন্ন হও, তুমি যবন চিত্ত উৎপন্ন হও বলে আদেশ অনুসারে চিত্ত উৎপাদনে সমর্থবান কোনো কর্তা নাই। আমরা যে বিভিন্ন চিত্ত আমাদের মধ্যে উৎপত্তি, আমরা ইচ্ছা করলে সেই চিত্তগুলি উৎপত্তি করতে পারি না। আপনারা যারা বিদর্শন ভাবনা করেন, ভাবনার যুদ্ধে আমরা মধ্যে যখন আমরা নিবিষ্ট হই, আমাদের চিত্তের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন আলম্বনগুলি চলে আসে। এগুলি আমি ইচ্ছা করে এই আমার পক্ষে বা এগুলি তিরোধান করা সম্ভব নয়। এমনি স্বাভাবিকভাবে চিত্তের মধ্যে এগুলি আমাদের উৎপত্তি হয়, বিভিন্ন আলম্বনগুলি উৎপত্তি হয়। তাহলে আপনার এটাকে অথচ আরম্ভনের প্রসাদ ঘোষণ চিরোধন, একে বলা হচ্ছে চিত্ত নিয়ম। সুতরাং এই 5 প্রকার নিয়মকে যদি আমরা পর্যবেক্ষণ করি, এই যে আমি যে 5 প্রকার নিয়মের কথা বলেছি, বীজ নিয়ম, ঋতু নিয়ম, কর্ম নিয়ম, ধর্ম নিয়ম, চিত্ত নিয়ম, এই নিয়মগুলি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এই জগতের ঈশ্বরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাই তো মহামতি বুদ্ধের এমন দুঃসাহসিক বাক্য, প্রেয়ার ইজ ইউজলেস, ফর হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ এফোর্ট, the time spent on prayer is lost and the time spent on the effort to achieve something is no lost. অর্থাৎ সেব উপাসনার যে সময় ব্যয় করা হয় তা নিষ্ফল, কিন্তু কোনো কিছু উপার্জনের প্রচেষ্টায় যে সময় ব্যয় করা হয় তাই ফলপ্রসূ। যেমন আমি আপনারা ভাবনা করলাম, এটাই কিন্তু ফলপ্রসূ হবে, উপাসনার চাইতে এটা অনেক বেশি শক্তিশালী আপনার কর্ম। প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলে অলৌকিক কোনো শক্তি মানুষকে মুক্তি দিতে পারে না। বুদ্ধের শিক্ষা আর ধর্মের মর্মকথাই হলো অবিরত আর অবিচলিত চেষ্টা। তিনি চেয়েছেন মানুষ নিজ কর্মের দ্বারা হোক সক্রিয় এবং উদ্যোগী। এ যাবৎ মানব সভ্যতায় যা কিছু উন্নতি আর সবই কর্ম, জিজ্ঞাসা আর সন্ধানের ফল। মহামানব বুদ্ধ এ পথেই খুঁজে পেয়েছেন মানব মুক্তির মহাসমাধি। আমি আগেই বলেছি, আসলে এই বুদ্ধাঙ্কুর বুদ্ধ বিহারের আপনার 20তম সংখ্যায় যে আপনার বুদ্ধাঙ্কুর সাময়িক প্রতিষ্ঠা, এটা থেকে আমি আমার লেখা প্রবন্ধটা আমি আপনাদের পাঠ করে শুনিয়েছি। আপনাদের কিছু সময় নষ্ট করেছি, দাদা সঞ্চালক মহোদয় দাদা যেহেতু বলেছেন, আমি জাস্ট একটু ধর্ম দেশনা তো আমার পক্ষে সম্ভব নয়, আমি জাস্ট একটি আমার লেখাটা আমি পাঠ করে শুনিয়েছি। আপনারা যারা আছেন শ্রদ্ধেয় দাদা দিদিরা, আপনারা নিজেরাই অনেক ধার্মিক মানুষ, প্রাজ্ঞ মানুষ। আপনাদের এই যে আমাকে সময় দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধেয় গোপা দিদি আছেন, আমাদের সঞ্চালক দাদা আছেন, আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক দাদাকেও দেখেছি, এমন আমাদের ধীমান দাদা আছেন এবং আরো কয়েকটা নম্বর দেখা যাচ্ছে। আপনারা যেহেতু আছেন, আপনাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার দাদা। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এত সুন্দর তো দাদা, এত সুন্দর লিখেছেন, এত সুন্দর বলছেন, আর বলছেন কি জানেন না আপনি, এটা কি করে? না দিদি, আসলে কিছু এটাই যেহেতু দাদা বলেছেন একটু সময় নষ্ট করেছি আপনাদের। না, থ্যাংক ইউ। এটাই তো বলছি কি কষ্ট নয়, এটা তো অনেক কিছু জানলাম, কি সুন্দর করলেন। আসলে আসলে দিদি, যারা জ্ঞানী ব্যক্তি
হ্যাঁ তারা তারা কখনো বলেন না। তারা কখনো জ্ঞানের পরিচয় দেয় না, তাদের না কার্যক্রমেই না, জ্ঞানের প্রতিফলন ঘটে। ঠিক আমি তো ঠিক। লজ্জা ভাই, এগুলো বলবেন না, জাস্ট আমি চেষ্টা করে আপনি এটা লিখেছেন, আপনাদের অশেষ কৃতজ্ঞতা। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। শ্রদ্ধেয় দাদা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা অত্যন্ত মূল্যবান এবং হুম, শিক্ষণীয় বিষয়। দাদাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাঝে মধ্যে এভাবে এসে আমাদেরকে কিছু জ্ঞান দিবেন এ প্রত্যাশা করছি। নমস্কার দাদা। থ্যাংক ইউ দাদা। এখন পূর্ণ উৎসর্গ করবেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। প্রথমে আমি জগৎ পূজ্য মহাকারণী তথাগতকে বন্দনা জানিয়ে এবং আরো জুমে যে ভান্তেগণ আছেন সবাইকে বন্দনা জানিয়ে সবার পক্ষ থেকে ITSS এর পক্ষ থেকে আমি সবার জ্ঞাতিগণের উদ্দেশ্যে যারা রোগী শোকে এখনো রয়েছেন তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি পুণ্য উৎসর্গ করছি। হন্তে সংসারো কান্তারো দুঃখ মোচনাতায় নিব্বান সচ্চিকরণাতায় ইমানি কুশল কাম্মানি সমাদায়িত্বা ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নমে উদকং বট্টং যথা নিম্নং পবত্যতি এবমেব ইতো দীন্নাং পিতানাং উপকাপ্পতু যথা ওয়ারিবহা পুরা পরিপুরেন্তি সাগরং এবমেব ইতো দীন্নাং পিতানাং উপকাপ্পতু यत्तावता च अम्मेहि सम्भुतं पुण्यसम्पदं सब्बे देव सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशट्ठा च भूमट्ठा देवनागा महीधिका पुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमीना पुण्यकम्मेन मामेवाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवक्षयो वहं होतु इदं मे पुण्यं इदं मे निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु সাধু সাধু সাধু। সাধু। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS পেজের, যাকে আমরা অ্যাম্বাসেডর হিসাবে জানি, শ্রদ্ধেয় ধীমান বড়ুয়া দাদা। এখন উপস্থিত সম্মানিত আলোচক মহোদয় এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS পরিবারের পক্ষ থেকে ধীমান বড়ুয়া দাদা। আজকের সদ্য দাদা আলোচকের সাথে আমরা আছি সকলে ITSS এর পথে। আজকে সদ্য দাদা অন্যান্য দিনের তুলনায় আজকে খুবই অমৃত ধর্ম আলোচনা করে আমাদের খুবই কৃতার্থ করলেন। দাদার প্রতি আমরা প্রতিনিয়ত কৃতজ্ঞ শ্রদ্ধা জানাবো। আজকের পূজনীয় আশীন বুদ্ধরকিত ভান্তের অনুপস্থিতিতে দাদা সেই ধর্মের ভান্ডার পূরণ করলেন আলোচনার মাধ্যমে, তাই দাদার প্রতি আমরা কৃতজ্ঞ। আলোচক ও শ্রোতার সমন্বয় কুশল পদ বৃদ্ধি পেতে থাকে, তাই
আলোচক ব্যতীত শ্রবণ শূন্য। তাই দাদা আজকে আলোচনা করলেন, সেটা আমরা শ্রবণ করলাম, খুবই কৃতার্থ এবং উপকৃত হলাম। আজকে দাদা ধর্মের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে ওনার লিখিত কঠিন জীবনদান উপলক্ষে যে স্মারক লিখেছেন সেটা আমাদেরকে পাঠ করে শোনালেন, আমরা খুবই উপকৃত হলাম। কোনো এক সময় যদি আমরা সময় পেয়ে কাজের ফাঁকে যদি আবার পুনরায় সেই স্মারক যেই পাঠ করেছেন ওটা যদি পুনরায় আমরা শুনি, তাহলে আমরা আরো স্পষ্ট হব। দাদা কথার প্রসঙ্গে প্রায় সময় বলেন যে উনি বলতে ভালোবাসে না, শ্রবণ করতেই ভালোবাসে, এবং উনি বললেন যে সময় নষ্ট হয়েছে, তা সময় নষ্ট না, নয় সময় নষ্ট, আমরা হই আরো স্পষ্ট। ওনার থেকে আরো অনেক কিছু জেনে আমরা আরো ক্লিয়ার স্পষ্ট হই। তাই দাদাকে অনেক ধন্যবাদ জানাই। আজকের সদ্য পবিত্রা আলোচনার শুরুতে আমাকে কথা প্রসঙ্গে বললেন যে স্বর্গ নরক বলতে কিছু নেই, চেতনাই স্বর্গ, চেতনাই নরক। এরকম বিভিন্ন আলোচনার মাধ্যমে ITSS এর মাধ্যমে আমরা ধর্ম আলোচনার সাথে সাথে বিভিন্ন কথার আলোচনা এবং আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানি। তাই সদ্য পবিত্রার এই মূল্যবান কথাটাও আমি উল্লেখ করলাম, যেন আমরা এগুলো সম্বন্ধে, স্বর্গ নরক সম্বন্ধে আরো গভীরভাবে চেতন হই। আমাদের সদ্য আজকে পূজনীয় আশীন বুদ্ধ রকি ভান্তে স্বর্গ নরক থেকে আজকে আলোচনা করতেন, আমরা সেটা আলোচনা শুনতে পাইনি, অদূর ভবিষ্যতে ভান্তের থেকে আমরা শুনে নেব। তবে আজকে দাদাজি আমাদেরকে মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন ধর্মের বিভিন্ন দিক, আমরা খুবই উপকৃত হলাম। বিশিষ্ট সদ্য দাদা শ্যামল দা অন্যান্য দিনের তুলনায় আজকেও বিভিন্ন ধর্মের বিভিন্ন দিক যুক্তিপূর্ণ আলোচনা করেন। আমরা ITSS এর মাধ্যমে, ITSS এর বিদ্যার মাধ্যমে অনেক কিছু শ্রবণ করতে পারি। তাই ITSS কে আমরা প্রতিনিয়ত ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাবো, এবং সদ্য পবিত্রাও আমাদেরকে প্রতিনিয়ত এরকম উপস্থাপনা করে পরিচালনা করে এসেছেন। দাদার প্রতি আমরা সদ্য কৃতজ্ঞতা, অভিনন্দন জানাবো। আজকে সদ্য দাদা যে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলেন, বিশেষ করে দুই একটা কথা বলে আমি শেষ করব। যে দাদা বললেন নিজেই নিজের মুক্তিদাতা, আর আরো বললেন যে সুখের থেকে দুঃখের পাল্লাই ভারী, তাই সুখ দুঃখ নিজেই বিবেচনা করতে হয়। তাই দাদার এই পাবন দিক স্মারক থেকে আমরা অনেক কিছু জানলাম। দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। দাদা অনেক শ্রমের বিনিময়ে, অনেক কুশল চেতনার মাধ্যমে যে আলোচনাগুলো লিখেছেন, আমাদেরকে শ্রবণ করালেন, ITSS এর পক্ষতে দাদার প্রতি অশেষ কৃতজ্ঞ ও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি কিছুদিন আগে বুদ্ধগয়াতে ছিলাম, ওখানে আপনারা অবগত হয়েছিলেন যে প্রদীপ ল্যাম্প জ্বালানোর মাধ্যমে ITSS এর কিছু মঙ্গল কামনা, এবং তার কিছুদিন পরে বুদ্ধগয়ার মূল মন্দিরের ভিতরে কিছু গাছ, বোধি বৃক্ষর কাছে কিছু বৃক্ষ রোপণ করা হয়েছে বিশ্ববাসী মঙ্গল কামনার্থে, এবং ITSS এর সকলের মঙ্গল কামনা এবং শ্রীবৃদ্ধির পক্ষ হতে গাছ রোপণ করা হয়েছে। এগুলো সবই ITSS এর প্রভাব। ITSS এর প্রভাব প্রতিনিয়ত বিভিন্ন ধর্মকর্ম দিক দিয়ে এরকম বিস্তারিত হতে চলেছে। তাই ITSS কে আমরা প্রতিনিয়ত অনেক অভিনন্দন জানাবো। আপনারা জানেন আগামী 9 জুন ITSS এর মাধ্যমে আমাদের আশীর্বাদ ভান্তের বিহারে, ইন্টারন্যাশনাল বিহারে সঙ্গদান হতে চলেছে। আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমাদের সদ্য পবিত্রা মিলন দা আপনাদেরকে অনেক অবগত করেছেন। আমি আবার বলার কারণ হলো, আমরা এইসব কুশল পথে যত উপস্থিত থাকবো, ততই আমাদের কুশল বৃদ্ধি পেতে থাকবে। তো ITSS এর পক্ষ হতে আজকে দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই দাদার খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। এরকম অদূর ভবিষ্যতে আমাদেরকে প্রতিনিয়ত এরকম আলোচনা করে যাবেন। দাদার থেকে আমরা শুনবো, এরকম আলোচনা শুনবো, তাই আমরা আশাবাদী। পরিশেষে দাদার প্রতি আমরা নমস্কার, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাধু 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 সাধু। সম্মানিত আলোচক মহোদয়কে নমস্কার, উপস্থিত সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান
এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। উপস্থিত থাকবেন মৌমিতা বড়ুয়া মৌ। আলোচনায় উপস্থিত থাকবেন মৌমিতা বড়ুয়া মৌ। সবাইকে উপস্থিত থাকার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। নমস্কার, সাধু সাধু সাধু। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। নমস্কার দাদা, শুভরাত্রি। নমস্কার সবাইকে, শুভরাত্রি। নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি।